হাই, আমি অর্পিতা। আজকে আমি বানাবো ভেজ ডাল। তার জন্য প্রথমে আমি ডাল নিয়ে নিলাম, মুগ ডাল। তো আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ আমি এখানে দুপুর আর রাতে দুবেলায় করছি, তাই একটু বেশি পরিমাণ নিচ্ছি, মানে 100রও বেশি হবে হয়তো। তো এখানে ডালটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে, যাতে মানে ডালটা পুড়ে না যায়, এবং ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মুগ ডাল ভাজার গন্ধটা কিন্তু খুবই সুন্দর, ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেই গন্ধটা যতক্ষণ না আসছে ভালোভাবে, তো ততক্ষণ ফ্রাই করতে হবে। এরপর হয়ে গেলে আমি ডালটাকে ভালোভাবে ওয়াশ করে নিলাম এবং আমি জল দিয়ে দিলাম, যাতে ডালটা সেদ্ধ হয়। তো সেই জন্য আরও যাতে ভালোভাবে সেদ্ধ হয়, এর জন্য আমি অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো নুন, মানে যতটা ডালে লাগবে। আর তারপর আমি ফুটতে দিয়ে দিলাম। দেখো ডালটা আমার প্রায় মানে যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে, তখন আমি কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম, যাতে মানে দুটো মানে আগে যদি গাজরটা দিতাম তো গাজরটা বেশি সিদ্ধ হয়ে যেত, তাই মিডিয়াম মানে মাঝখানে দিলাম, যাতে মিডিয়াম যখন ডালটা সিদ্ধ হলো তখন। তো দেখো ডাল আর গাজর এখন দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে ঘেটে নিলাম। তো তোমরা চাইলে ডাল কাটা দিয়েও করতে পারো। এরপর আমি ডালটা পুরোপুরি ঘেটে যাওয়ার পর আমি মানে জল অ্যাড করলাম, যতটা লাগবে তোমরা তোমাদের মতো অনুযায়ী করো। আমরা যেহেতু একটু পাতলা ডাল খাই, তাই একটু জলটা বেশি দিলাম। এরপর আমি একটু মিক্স করে দিলাম ডালটা। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো আমার তো ভীষণই ভালো লাগে এরকম ডাল খেতে। আর দেখো ডালটা ফুটছে, তো এরকম কালারফুল ডাল ভীষণ ভীষণ ভালো লাগে। এরপর আমি আরেকটু কালারফুল করার জন্য কড়াইশুঁটি দিলাম, যেটা কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, এবং খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। তো শীতকালে কিন্তু এরকম সবজি ডাল করা মানে ভীষণ মানে শরীরের জন্য খুবই ভালো এবং খেতেও ভালো লাগে। তো তোমরা বাড়িতে ট্রাই করো। এরপর দেখো আমি ডালটা একটি পাত্রে ঢেলে নিলাম এবং আমি কেটে রাখা আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো সব রকম সবজি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে আমি ফোড়নের জন্য একটুখানি মানে অল্প পরিমাণ সর্ষের তেল আর একটু তেজপাতা আর একটু আদা ফোড়নে দিয়ে দিলাম। আমার কাছে সাদা জিরে ছিল না, তাই দিইনি। তোমরা অবশ্যই দিও, তাতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, শুকনো লঙ্কাও অ্যাড করো মানে ফোড়নে, তার স্মেলটা কিন্তু আরও ভীষণ ভালো লাগে। তো এরপর আমি ডালে হলুদ দিয়ে দিলাম, তাতে দেখো ডালের কালারটা কতটা সুন্দর এসছে, দেখেই মনে হচ্ছে মানে খেতে ইচ্ছে করছে, এতটাই সুন্দর কালারফুল। আমার এরকম কালারফুল ডাল ভীষণ ভালো লাগে, আমার সবজি খেতেই ভীষণ ভালো লাগে। তো দেখো মানে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এই ডালটা কিন্তু বিয়েবাড়িতেও হয়। তো আমি দেখো একটু বেশি ঝাল খাই বলে বারবার মানে অনেক লঙ্কা আমি অ্যাড করলাম। তো তোমরা চাইলে কমও মানে যারা কম লঙ্কা খায় তারা একটা লঙ্কা অ্যাড করলেও হয়ে যাবে। আমি মনে হয় তাও 6-7টা লঙ্কা অ্যাড করেছি, ভেঙে ভেঙে জাস্ট 2 টুকরো করে দিয়েছি। তো আমরা যেহেতু বেশি ঝাল খাই তাই। তো দেখো ডালটা আমার প্রায় হয়েই এসছে। তো আজকে পুরো রান্নাটাই কিন্তু আমি পুরোটাই ভেজ করছি। রোজই তো স্পাইসি খাই, তো মাঝে সাঝে এরকম আমাদের প্রত্যেকেরই কিন্তু মানে নিরামিষ খাওয়া উচিত এবং সবজি খাওয়া উচিত, আমাদের শরীরের কথা ভেবে অন্তত খাওয়া উচিত। তো ডালটা আমার হয়েই গেছে। আর এরপর আমি আরেকটা রেসিপি করব, যেটা হচ্ছে মানে সবজি, সমস্ত রকম সবজি দিয়ে মানে বলতে পারো কুমড়ো, আলু, শিম, তারপর ফুলকপির ডাঁটা, এই সমস্ত সবজি দিয়ে আমি একটা সবজি চচ্চড়ি বানাচ্ছি আজকে। ডাল আর এই চচ্চড়িটাই হচ্ছে আজকের মেনু। তো দেখো মানে খুবই সিম্পল উপায়ে আমি এই চচ্চড়িটা করেছি, জাস্ট ফোড়নে তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে, আর সবজিটা জাস্ট স্লাইস মানে একটু অল্প করে ফ্রাই করে তারপর জল দিয়ে সেদ্ধ করে, মানে জাস্ট সেদ্ধর ওপরেই। তো দেখে নাও আমার সবজিটা কিন্তু এখানে রেডি, মানে হয়েই গেছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো আমার দুপুরের লাঞ্চ রেডি। তো ভালো লাগলে জানি।